হড়পাবানে বিপর্যস্ত নেপাল এবং সেই নেপালে গিয়ে আটকে পড়েছেন দুর্গাপুরের দম্পতি, এমনটাই জানা যাচ্ছে। নেপালে গিয়ে আটকে পড়েছেন দুর্গাপুরের দম্পতি, আটকে অরিন্দম এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়। কৈলাস মানস সরোবর ভ্রমণে গিয়েছিলেন এই দম্পতি। বামুনানার দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রচণ্ড উদ্বেগে আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা। হড়পাবানে নেপালে ভয়াবহ বিপর্যয়, নেপালে আটকে দুর্গাপুরের দম্পতি, আটকে অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়। কৈলাস মানস সরোবরে ভ্রমণে গিয়েছিলেন দম্পতি। বামুনারার দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, প্রচণ্ড উদ্বেগে আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা। হড়পাবানে নেপালে ভয়াবহ বিপর্যয়, নেপালে আটকে দুর্গাপুরের দম্পতি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো সুকমল, খুব মর্মান্তিক একটা খবর এখনো পর্যন্ত, কারণ যতক্ষণ এই দম্পতি নিখোঁজ রয়েছেন ততক্ষণ স্থানীয় বাসিন্দা থেকে প্রতিবেশী দুর্গাপুরের বামুনারার তপবন সিটির তারা খুব উদ্বেগে রয়েছেন। কারণ গত 21 তারিখ তারা এখান থেকে রওনা দিয়েছিলেন মানসরোবর কৈলাসের উদ্দেশ্যে, এবং একটি ভ্রমণ সংস্থা যারা ভ্রমণ করায় তাদের সঙ্গেই তারা গিয়েছিলেন। এবং প্রথমে তারা নেপালের কাঠমান্ডু যান, এবং কাঠমান্ডু থেকে শেষ এই দম্পতি অর্থাৎ অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায় তারা সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন। সেখানে তারা লিখেছিলেন যে কাঠমান্ডু থেকে তারা এই রসুয়ার যে জায়গায় যাচ্ছেন, একটি ছোট্ট শহরে, সেটা একেবারে নেপাল এবং তিব্বত সীমান্তে, এবং সেখানে অভিবাসন দপ্তরে গিয়ে সেখান থেকে তারা তিব্বতের উদ্দেশ্যে রওনা দেবেন এবং মানসরোবরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তারপর থেকেই তুমি জানো যে গতকাল সকালে যে ভয়াবহ ঘটনা ঘটেছে নেপালে, এবং সেখানে ভোটেকাশি নদীতে যেভাবে হড়পাবান এসছে হিমবাহ ধসের ফলে, তাতে এত বড় বিপর্যয়ের সম্মুখীন তারা হয়েছেন বলেই মনে করা হচ্ছে। কারণ তারপর থেকে তাদের সঙ্গে তার পরিবার, আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী কেউই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এবং নেপালের পক্ষ থেকেও বা ভ্রমণ সংস্থার পক্ষ থেকেও সেইভাবে তাদের বিষয়ে কোনো খোঁজ খবর তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে প্রতিবেশীরা এবং তার পরিবার পরিজনেরা। এই যে দম্পতি বিভিন্ন জায়গায় ভ্রমণে যান, তারা ঘুরতে ভালোবাসেন, এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন সর্বদাই হাসি খুশি থাকতেন। এবং ডিভিসিতে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের, দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর স্থিত যে দপ্তর, সেখানে তারা কর্মরত ছিলেন। এবং এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবেই খুব উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন এবং তাদের প্রতিবেশীরা। ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। নেপালে আটকে দুর্গাপুরের দম্পতি, হড়পাবানে বিপর্যস্ত নেপালে আটকে দুর্গাপুরের দম্পতি, আটকে অরিন্দম এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে প্রতিবেশীরা তারা কি জানাচ্ছেন শুনবো আমরা। শুনলাম যে ওনার সাথে কোনো যোগাযোগ নেই, এরকম একটা তপবন থেকে দুজন মিসিং নেপালে। এখন উনি যে চলে যায় ট্যুরিস্টের আন্ডারে গেছিলেন ওনার তত্ত্বাবধানে, তো উনি যে নেপাল হয়ে যাবেন সেটা অতটা আমি ডিটেলস জানতাম না। হ্যাঁ, মানস সরোবর যাচ্ছেন এইটাই জানতাম। তা আজকে যখন শুনলাম যে না নেপালের ছিলেন, ওনার মেয়ের সাথেও আজকে যখন কথা হয়েছে, বলে যে কালকে রাত 11টা পর্যন্ত মনে সম্ভবত বললেন যে যোগাযোগ হয়েছে, তারপর কোনো যোগাযোগ নেই। এখন এই মুহূর্তে যে মানুষের উদ্বেগ, সেই হিসাবে আমরা প্রতিবেশী হিসেবে আমাদের তো আরও বেশি, এবং খুবই ক্লোজ, আমাদের এখানে সোসাইটির মধ্যে খুব ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। আপনারা কি খুব উদ্বেগে আছেন? খুবই উদ্বেগের আছি, আমরা তো চিন্তাই করতে পারছি না ওর মতো মানুষ। আমরা আশা করব যে সুস্থ সবল হিসাবে মানুষ সশরীরে এখানে ফিরে আসবে, এই কামনা আমাদের সকলের তরফ থেকে, তপবনবাসীর তরফ থেকে আমাদের থাকবে। হ্যাঁ, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ সবল এখানে ফিরে আসুন।